রাজসভা শুরু হতেই অমনি মন্ত্রীমশাই এক বস্তা নারকেল নিয়ে এসে বলে, রাজামশাই এই দেখুন আপনার জন্য কি নিয়ে এসছি। রাজামশাই বলে, ওগুলো কি মন্ত্রী? বলে, রাজামশাই আপনার জন্য বাজার থেকে এক বস্তা নারকেল নিয়ে এসছি, যে আপনি নারকেল খেতে ভালোবাসেন তো তাই। রাজামশাই বলে, আমি তাহলে এই এক বস্তা নারকেল কেমন করে খাবো? বলে, কেন, নাড়ু বানিয়ে আর গোপাল আছে তো, গোপালকে দিয়ে দেবেন, গোপাল নাড়ু বানিয়ে নিয়ে আসবে। গোপালকে তখন রাজামশাই বলে, তাহলে গোপাল তুমি পারবে এই নারকেলগুলো নিয়ে গিয়ে নাড়ু বানিয়ে নিয়ে আসতে? গোপাল বলে, বেশ রাজামশাই। তারপর গোপাল ওই নারকেলের বস্তা বাড়ি বয়ে নিয়ে যায়। গোপালের গিন্নি বলে, এ কি গো, তোমার তো গায়ে ঘাম বেরিয়ে গেল, এত বড় ভারী বস্তায় কি নিয়ে এসছো? বলে, গিন্নি নারকোল নিয়ে এসছি গো, নারকোল, রাজামশাই নাড়ু বানিয়ে নিয়ে যেতে বলেছে। বলে, এতগুলো? বলে, হ্যাঁ গো গিন্নি, তোমার হাতে হাতে আমিও হাত লাগাবো, কি করি বলো? তারপরের দিন নারকোলের নাড়ু বানিয়ে নিয়ে গিয়ে রাজসভায় নিয়ে যায়। রাজসভার সভাসদ রাজামশাই সকলেই নাড়ু খায়। রাজামশাই বলে, গোপাল তোমার গিন্নির হাতের নাড়ু খুব সুস্বাদু হয়েছে, আমি সভাসদদের হয়ে সকলের হয়ে তোমার গিন্নিকে শুভেচ্ছা জানাচ্ছি গোপাল। আর তোমার গিন্নি একা হাতে এত তাড়াতাড়ি কি করে এত কিছু করলো গোপাল? গোপাল বলে, রাজামশাই আমিও তো হাতে হাত লাগিয়েছিলাম, আপনারা আমাকে মোটা মোটা ভুঁড়িওয়ালা সবসময় বলেন, কিন্তু আমি কাজে কর্মে খুব পারদর্শী, আপনারা কি ভাবছেন? রাজামশাই বলে, তুমি কি ভাবছো গোপাল আমি কাজে কর্মে পারদর্শী না? দেখো আমিও তোমার মতো খেয়ে খেয়ে মোটা হয়ে কেমন করে কাজকর্ম করে দেখাতে পারি, তুমি শুধু দেখো, আজকে থেকে আমি এবার খাওয়া শুরু করব, দেখো তুমি শুধু। গোপাল বলে, এ কি হলো? তারপর রাজামশাই সভা শেষ করে দেয়। রাজামশাই খাওয়া শুরু করে। ওদিকে রাজবৈদ্যকে বলে খিদে বাড়ানোর ওষুধও খেতে থাকে, আর সমানেই খেতে থাকে রাজামশাই। খাওয়ার এত পরিমাণে খেতে থাকে যে রানীমা খুব চিন্তিত হয়ে পড়ে। রানীমা গোপালকে ডেকে পাঠিয়ে বলে, গোপাল কি করি এখন, তোমার রাজামশাই যে রাক্ষসে খাওয়ার শুরু করেছে। গোপাল বলে, রানীমা আমি চিন্তা করে দেখছি কি করা যায়। তারপর রাজসভা শুরু হতেই রাজামশাই আগের থেকে দাঁড়ি পাল্লা নিয়ে এসে লাগিয়ে রাখে। বলে, গোপাল তুমি এবার এই দাঁড়ি পাল্লায় ওঠো, আমিও এক পাশে উঠবো। গোপাল উঠার আগেই বলে, রাজামশাই আমি ভারী, আপনি হালকা রাজামশাই। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই কি বললো দেখেছেন, আপনি নাকি হালকা। ওই দাঁড়ি পাল্লায় রাজামশাই গোপাল দুজনেই বসার সঙ্গে সঙ্গে রাজামশাই উপরের দিকে উঠে যায়, আর গোপাল নিচে ভারী হয়ে বসে থাকে। রাজামশাই বলে, গোপাল তুমি আমাকে হালকা বললে, আমি হালকা হয়ে সারা জীবন থাকবো? বলে, না না রাজামশাই, হালকা মানে আপনি আমার থেকে ওজনে হালকা, আর আমি ওজনে একটু ভারী, তাই আপনার পদতলে নিচে বসতে চাই। রাজামশাই বলে, না, এর অর্থ কিন্তু তুমি এ কথা বলতে চাওনি, মন্ত্রী ঠিক বলেছে। তারপর রাজামশাই আবার সভা ওখানে শেষ করে দেয়। পরের দিন পুনরায় আবার খেতে থাকে, এমনকি বৈদ্যের ওষুধ খেতে খেতে একদম রাক্ষসী খাবার খেতে থাকে। তারপর খেয়ে খেয়ে পুরো ভারী হয়ে যায়। তারপর আবার একদিন ওই দাঁড়ি পাল্লায় উঠে বসে। রাজামশাই বসার পর দাঁড়ি পাল্লা তো আর একটা পাল্লা উপরের দিকে উঠে যায়। রাজামশাই বলে, গোপাল এবার তুমি ওঠো ওই আর একটা পাল্লাতে। গোপাল বলে, রাজামশাই কি করে উঠি, আপনি বসার সঙ্গে সঙ্গে তো পাল্লাটা উপরের দিকে উঠে গেছে। বলে, তোমাকে বসতেই হবে। গোপাল বলে, আমি তাহলে ঝুলে থাকি। গোপাল ঝুলে যখন দেখে আর দাঁড়ি পাল্লা আর নামছে না নিচের দিকে, বলে, রাজামশাই এবার আপনি ভারী হয়ে গেছেন, আমি হালকা হয়ে গেছি। তারপর গোপাল লাফিয়ে নিচে নেমে চলে আসে। রাজামশাই আর উঠতে পারেন না। রাজামশাই বলে, প্রহরীরা আমায় তোলো, উফ আমি আর উঠতে পারছি না, যে খাবারের ভারীতে সিংহাসনেও তো বসতে পারছি না। গোপাল বলে, রাজামশাই আমি মোটা হলেও পেট ভুঁড়ি বেশি হলেও আমি কাজকর্ম করতে পারি, লাফাতে পারি, কিন্তু আপনি তো সেটাও পারছেন না, আপনি কেমন খাবার খাচ্ছেন? তারপর রাজামশাই সভা শেষ করে দিয়ে নিজের কক্ষে বসে বসে রানীমাকে বলতে থাকি, রানী আমি তো খুব ভারী হয়ে যাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি, আমার তো শরীর খুব খারাপ করছে, কিন্তু কোনো কাজও তো করতে পারছি না। রানীমা বলে, রাজামশাই আপনি যদি এরকম রাক্ষসী খাবার খান তাহলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে রাজামশাই। গোপালের সাথে রানীমা আলাদা করে দেখা করে বলে, গোপাল কোনো একটা উপায় বের করো তোমার রাজামশাইকে সুস্থ করার জন্য। ওদিকে
অন্যদিকে রাজসভায় মন্ত্রীমশাই ঘোষণা করে, এবার থেকে আমি রাজসভা চালাবো, আমি দেখবো যতদিন রাজামশাই সুস্থ না হচ্ছে। গোপাল সবটাই বুঝে যায় যে এগুলো সব মন্ত্রীমশাই চালাকি। ইচ্ছে করে মন্ত্রীমশাই রাজামশাইকে অসুস্থ করে তুলে নিজের রাজসিংহাসন দখল করার চেষ্টা করছে। তারপর রাজসভা শেষ হয়ে পরে গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নির সাথে আলোচনা করতে থাকে। হঠাৎ গোপালের মাথায় একটা বুদ্ধি চলে আসে। গোপাল এসে সোজা রানীমার সাথে আলাদা করে দেখা করে, বলে, রানীমা, আমি রাজামশাইকে মৃত্যু ভয় দেখাবো, আপনি কিন্তু কিছু মনে করবেন না, হ্যাঁ? বলে, বেশ বেশ গোপাল, তুমি যাতে রাজামশাইকে সুস্থ করতে পারো সেটাও আমি চাই। তারপরে সে গোপাল রাজামশাইকে মৃত্যু ভয় দেখায়। এই ভয় পেয়ে রাজামশাইকে মাত্র 10 দিন সময় দেয়। বলে, জানেন রাজামশাই, আমি এখন ভবিষ্যৎ দেখতে পাই, আমি দেখতে পেয়েছি আপনি 10 দিনের মধ্যে মারা যাবেন। বলে, কি বলো গোপাল? বলে, হ্যাঁ রাজামশাই। অমনি বলে গোপাল চলে যায়। রাজামশাই ভয় পেয়ে গিন্নিমাকে বলে, গিন্নি, কি করি আমি এখন? এদিকে গোপাল গিন্নিমাকে শিখিয়ে দিয়েছিল যে, রানীমা, আপনি কিন্তু কোনো ওষুধ টষুধ বৈদ্যের খেতে দেবেন না, আর সঙ্গে খাবারগুলোও দেখবেন রাজামশাই খাচ্ছে কি খাচ্ছে না। তারপর রাজামশাই ভয়ে রাজবৈদ্যের ওষুধ খাওয়া বন্ধ করে দেয় আর খাবার দাবার খাওয়াও বন্ধ করে দেয় মৃত্যুর ভয়ে। তারপর 10 দিন চলে যাওয়ার পরে রাজামশাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর ওদিকে সভাসদ সকলে, মন্ত্রী, গোপাল সকলে এসে উপস্থিত। রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই শুনুন, আপনি এখন সুস্থ তো রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, কিন্তু আপনার আর মৃত্যুর ভয় নেই রাজামশাই, আমি মিথ্যে কথা বলেছিলাম। বলে, গোপাল, তুমি আমাকে মিথ্যে ভয় দেখিয়েছিলে? বলে, হ্যাঁ রাজামশাই, আপনাকে সুস্থ করে তোলার জন্য। মন্ত্রীমশাই তখন বলে, এ কি হলো গোপাল? বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি চেয়েছিলেন না রাজামশাই যাতে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি শরীর খারাপ হয়ে যায়, আর ওই সুযোগে আপনি রাজ সিংহাসন দখল করে নিয়ে সিংহাসনে বসবেন, তাই তো? আর রাজবৈদ্যকে দিয়ে খিদে বাড়ানোর ওষুধ খাওয়াচ্ছিলেন, হ্যাঁ? রাজামশাইকে সুস্থ করার পরিবর্তে অসুস্থ করে তুলছিলেন আপনারা। রাজামশাই বলে, গোপাল, তুমি ছিলে বলে আমি বাঁচলাম গোপাল। এই এক্ষুনি প্রহরীরা ছুটতে গিয়ে এই দুটোকে বন্দি করো, মন্ত্রী বেটাকে, রাজবৈদ্যকে। তারপর দুজনকে বন্দি করে নেয়। রাজামশাই খুশি হয়ে গোপালকে আবার উপহারও দেয়। আজকে এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।